নমস্কার। আমি তোমাদের কাছে একটা ভিডিও করছি যে একটা মেয়ের ছোটোর থেকে মা মারা গেলে এবং একটা ছেলের ছোটোর থেকে মা মারা গেলে তাদের জীবন কাহিনী কী হতে পারে। তো সেটা আমি অনেকটা প্রমাণিত, তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু বলি, গল্প করি। এমনিতেই তো ধরো সবসময় একা একা থাকি, আর শরীর ভালো নেই, তারপরে কাজকর্মও নেই, এখন কি করব। তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে যদি আমার মনটা শান্তি হয়। সবসময় একা একা থাকি বাড়িতে আমি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি কথাটা বলি যে অনেকে তো ছোটোবেলায় মা মারা যেতেই পারে, তাই না? জন্ম, মৃত্যু, বিয়ে সেটা কারো হাতেই নেই। তো ভগবান যেরকমভাবে যাকে পাঠাবে সেরকমভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। ভগবান হাত তুলে আশীর্বাদ দেন আমাদেরকে, আর আমরা মাথা পেতে নিই, এর বেশি তো আর আমরা কিছু করতে পারবো না। তো সেটাকে আমাদের মেনে নেওয়াটাই উচিত। তো তার মধ্যে দিয়েও যে একটা ছেলে একটা মেয়ের এত কষ্ট জীবনে হয় যে সে বলার কথা নয়। আর যদি তার বাবা যদি দ্বিতীয় বিয়ে করে এবং মেয়ে ছেলের জন্য, এবং মা যদি দ্বিতীয় বিয়ে করে, সেই ক্ষেত্রে যদি একটা ছেলেরও যদি সেই সৎ মা হয়, বাবা হয়, এবং একটা মেয়ের যদি সৎ মা হয়, তাহলে তাদের যে জীবন কাহিনী কী বন্ধু, সেটা যারা ভোগ করে তারাই একমাত্র বোঝে। তো এই গল্পগুলো আমি বলবো তোমাদেরকে আস্তে আস্তে, তো তোমরা শুনতে থেকো। যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা দেখবে। এইরকম ভিডিও তো সাধারণত সেরকম অনেকেই কেউ দেয় না। তা আমি ভাবলাম যে আমারই যখন জীবন কাহিনী, আমি তোমাদেরকে কিছুটা তুলে ধরি। তো ব্যাপার যেটা হলো বন্ধু, আমার 1 বছর বয়সে মা মারা গেছে। তো মা মারা যাওয়ার পর আমি ওই 2-2.5 বছর হয়তো ছিলাম মামার বাড়িতে। আমার মামার বাড়ি হলো পুরুলিয়া। তো মামার বাড়িতে ছিলাম। তারপরে আমার বাবা আবার 6 মাস পর বিয়ে করেছিলেন। আমার মা মারা যাওয়ার 6 মাস পরেই বাবা বিয়ে করেছিলেন। তো 2-2.5 বছর হয়তো ছিলাম, আমার হয়তো মনেও নেই সেই বয়সটা। তো আসার পরও আমার খুব একটা মনে ছিল না, কেননা ছোটোই ছিলাম আমি। তো আস্তে আস্তে যখন আমি বড় হলাম, যে 4-5 বছর যখন হতে লাগলাম, তো তখন আমি ধরো একটা বাচ্চা মানুষ, তখন আমি টুকটাক কাজকর্ম করার মতনই। তো কাজকর্ম করার মতনই এই ছোটো একটা কলসি দিয়ে জল নিয়ে আসতাম, টুকটাক করে বাসন মাজতে পারতাম। এবার ধরো আমাদের গ্রামে বাড়ি, কাজগুলো তো করতেই হবে। তো পড়াশোনার সেরকম চাপ ছিল না, চাপ যেটা ছিল যে মেয়ে মানুষ বাড়ির কাজ করতে হবে। আর সেটা বড় হয়ে আমি পরবর্তীকালে আমি বুঝতে পারলাম যে আচ্ছা বন্ধুরা, আবার আমি এই গল্পটা নাহলে কালকে করব, কারণ আজকে এত তো তোমরা শুনতে পারবে না, অল্প অল্প করে প্রতিদিন বলবো। তো তোমরা শুনতে থাকো।